দর্শক, আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার নাসরিন আন্টির চুলার পাড়ে। নাসরিন আন্টি আজকে আমাদেরকে দেখাবে চেপা শুটকির লাড়া এবং কেয়া ফুলের মুচমুচে বড়ার রেসিপি। শুটকি মাছ কথাটা শুনলেই অনেকেই নাক সিটকোবেন, কিন্তু যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে শুটকি মাছের নাম শুনলেই যেন জিভে জল আসে। এই ভালো লাগার দলে যারা আছেন, আজকের রেসিপিটি সেই শুটকি প্রেমিকদের জন্য। অপরদিকে বর্ষার ফুল কেয়া। দর্শক, কখনো কি শুনেছেন এই কেয়া ফুল দিয়ে মজাদার বড়ার রেসিপি বানানো যায়? এই বর্ষাকালে বৃষ্টির দিনে যদি মুচমুচে কেয়া ফুলের বড়া খাওয়া যায়, তাহলে এই বর্ষার আনন্দ হয়ে যাবে দ্বিগুণ ভাবে। তাই চেপা শুটকির লাড়া এবং কেয়া ফুলের মুচমুচে বড়ার রেসিপির কৌশল জানতে আজকের পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের চুলার পাড়ের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম নাসরিন আন্টি, কেমন আছেন? ভালো আছি। ভালো আছি। কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার চুলার পাড়ে এসে তো আজকে আরো অনেক বেশি ভালো লাগছে। আজকে তো আপনি চেপা শুটকির লাড়া আর হচ্ছে কেয়া ফুলের বড়া করবেন, আমাদের দর্শককে দেখাবেন। তো দর্শক, আপনারা আজকে ভালো করে দেখবেন কিভাবে নাসরিন আন্টি রান্না করে, আর বাসার তো অবশ্যই রান্না করবেন, আর কেমন হয়েছে সেটা আমাদেরকে জানাবেন। আচ্ছা, প্রথমে কোনটা রান্না করবেন? চেপা শুটকির লাড়াটা। চেপা শুটকির লাড়া, আচ্ছা ঠিক আছে। প্রথমে তো আগুন ধরাতে হবে। হ্যাঁ, আগুন ধরাতে। আচ্ছা, আচ্ছা আন্টি, এখন কি করতে হবে? এখন কড়াইটা দিব চুলায়। আচ্ছা, এখন তেল দিব। তেল দিবেন। এখন হচ্ছে তেলটা, পেঁয়াজ রসুন গুলা দিয়ে দাও। আচ্ছা, পেঁয়াজ রসুন দিতে হবে না? এটাকে কতক্ষণ এভাবে ভাজতে হবে? বেশিক্ষণ না, কাঁচা কাঁচাতেই দিয়ে দিব। দাও, ওটা দাও আমার। এখন কি দিবেন? এখন সব একসাথে দিয়ে দিই। আচ্ছা, এখন কিন্তু দর্শক সব একসাথে দেওয়া হচ্ছে। প্রথমে কাঁঠালের বিচি কুচি করে রেখেছিল সেটা দেওয়া হচ্ছে, তারপর দিব চেপা চিংড়ি। চাপাগুলো দেওয়া হলো, এরপর হচ্ছে চিংড়ি মাছগুলো দেওয়া হলো। এবার হলুদ মরিচ দাও। এখন মরিচের গুঁড়ো দাও। আচ্ছা, এখন মরিচের গুঁড়ো দিতে হবে। লবণ দাও। এখন লবণ দিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাগুলো দেওয়ার পর কিন্তু কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে। যখন যে হয়ে যাবে তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগবে কালারটা। এখন পানি দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন কিন্তু দর্শক হচ্ছে পানি দিতে হবে। এটা সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে আন্টি? 15-20 মিনিট লাগবে। 15-20 মিনিট লাগবে। হ্যাঁ, কাঁচা মরিচ গুলা নাও। দর্শক, এই যে এখন হচ্ছে কাঁচামরিচগুলো দেওয়ার পালা। এখানে যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কাঁচামরিচ রয়েছে, এগুলোই দিয়ে দেওয়া হবে। মনে হচ্ছে তো হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। গরম গরম ভাত দিয়ে খেতে যা মজা লাগবে। দর্শক, দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার এসেছে, আর এটার স্মেলটা তো অসম্ভব ভালো লাগছে আমার। আর দেখেন কালার
দেখেই মনে হচ্ছে যে প্রচন্ড পরিমাণে ঝাল হয়েছে। আর আপনারা তো দেখেছেন আন্টি প্রচুর পরিমাণে ঝাল দিয়েছে। খাবো, খেয়ে জানাবো যে কেমন হয়েছে। তার আগে আপনাদেরকে হচ্ছে কেয়া ফুলের বড়া রেসিপিটা দেখেই নি, কি বলেন? দুইটা একসাথে বলবো, তো চলেন সেটা শুরু করা যাক। এটা এখানে আমি আপাতত রাখছি। আচ্ছা, তো চলেন হচ্ছে শুরু করা যাক। ফুলের এই পাপড়িগুলো কিন্তু ঝরিয়ে নেওয়া হয়েছে, খুবই সুন্দর লাগছে। এখানে ডাল বাটা, আতপ চাল বাটা, এখানে একটু আদা রয়েছে, আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে, কাঁচামরিচ কুচি রয়েছে, সবকিছু একসাথে করে ভাজা হবে। আচ্ছা, তো প্রথমে কি করতে হবে? এখন একটু লবণ দাও। লবণ দিব না, এখন একটু হলুদ দাও। এখন অল্প একটু হলুদ দিতে হবে দর্শক। এখন আমি ডাল বাটাটা মিশাই। আচ্ছা, এখন কি দিতে হবে? কাঁচা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ কুচি না, আর কাঁচামরিচ। মাখানো হয়েছে? হ্যাঁ, মাখানো হয়ে গেছে। এখন আমি চুলাতে তাওয়াটা দিব। আচ্ছা, এখন তাওয়াতে হচ্ছে এটা ভাজা হবে। ভাজা হবে। আমি এটা ধরি তাহলে। তাওয়া গরম হলেই তো তেল দিব। তেল কি গরম হয়েছে? হ্যাঁ। এখন হচ্ছে এই গরম গরম তেলে বড়া দেওয়ার পালা। হয়েছে আন্টি? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এখন তো উঠাবেন? হ্যাঁ, উঠাবো। দর্শক দেখতে পাচ্ছেন খুবই মচমচে হয়েছে, আর ভাজার পর একটা মিষ্টি একটা স্মেল আসছে কিন্তু। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে চাপা শুটকির লাড়া আর কেয়া ফুলের বড়া কিন্তু তৈরি হয়ে গেছে, খুবই চমৎকার লাগছে দেখতে। এখন আন্টি এটা তো খেয়ে আমাদের দর্শককে বলতে হবে যে আসলে কেমন হয়েছে, না? তো এটা কি দিয়ে খেতে দিবেন? ভাত দিয়ে। আমি ভাত নিয়ে আসি তোমাদের জন্য। আচ্ছা, তাহলে ভাত নিয়ে আসেন। দর্শক আন্টি ভাত আনতে গেল, আমি খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তার আগে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে এই কেয়া ফুল আসলে আপনাদের অঞ্চলে পাওয়া যায় কিনা, আপনারা আদৌ এই কেয়া ফুলের বড়া খেয়েছেন কিনা, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দর্শক আন্টি ভাত নিয়ে চলে এসেছে। হ্যাঁ, ভাতটা নাও, ভাত দিয়ে খেয়ে দেখো। আচ্ছা, যেহেতু আন্টি এত কষ্ট করে রান্না করেছে, আমি একটু আন্টিকে পরিবেশন করে দিই। আমি প্রথমে একটু এই বড়াটা একটু খেতে চাই। বড়াটা খুবই মজা হয়েছে, ভিতরে একটা আদার একটা ফ্লেভার আছে। হ্যাঁ, আর খুবই দর্শক মুচমুচে হয়েছে, অসাধারণ মজা হয়েছে। আন্টি এই যে খাচ্ছি এত মজা হয়েছে, সবটা তো খেয়ে শেষ করব, তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিন। যে আপনি কি একটু আমাদের দর্শককে কিছু বলতে চান? দর্শকদেরকে বলবো যে আমাদের নরসিংদীর এই আঞ্চলিক রান্না
কেয়া ফুলের বড়া আর চেপা শুটকির লাড়াটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন, এবং আপনারা নিজেরাও রান্না করে ভালো লাগলে অবশ্যই নিজেরা বাসায় রান্না করে খাবেন। আচ্ছা, তো দর্শক, আজকের মতো আন্টির চুলার পাড় থেকে এখানে বিদায় নিচ্ছি। আন্টির এই আঞ্চলিক খাবার নরসিংদীর আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন।